তোমার ডাইনে বামে আলেম ওলামা কান্দে, যে আলেমরা হলো ছাত্র গড়ার কারিগর, যে আলেমরা হলো মানুষ বানাবার উস্তাদ, তাদের চোখে পানি কারণ তাদের মধ্যে কার যেন মা নাই গো। আল্লাহ দেখো আমার দাড়ি বাঁকা ভাইরা কান্দে, আমার বাজারটা কান্দে। মতো রাদি বাজার মতো রাদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। আল্লাহ মাহফিল কমিটি আমার বললো মা বাবার ওয়াজ করতে, কি ওয়াজ করব, আমিও তো মা হারায় ফেলছি, জীবনে মায়ের গালে এক গ্লাস পানিও দিতে পারি নাই মা। আল্লাহ তুমি আমার মাকে হাউজে কাউসার খাওয়াইও, আমার মতো যারা মা কয়ে ডাক দিতে পারে না তাদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। যারা এখন চিল্লাবে আর কান্দবে গো, এই বিশ্ব রোডের মাহফিলে বসে বিবারিয়ার জমিনে 19 অক্টোবর এদের চোখের পানি তুমি ছাইরা দিবা না। এটা আমার দ্বিতীয় মাহফিল 19 অক্টোবর। 19 অক্টোবর দ্বিতীয় মাহফিলে বসে বিবারিয়া বিশ্ব রোড ঢাকা রোডের পাশে বসে আল্লাহ নবীদের সানে আয়াত নাযিল করেছেন। 1,25,000 নবীর মধ্যে মাত্র 27 থেকে 28 জন নবীর নাম কোরআনে আছে। সুবহানাল্লাহ। বোর কলেজে কইও এখানে কইলি তো লস, লাভ না লস? সুবহানাল্লাহ। যারা জোরে বলবেন জান্নাতের ভিতরে একটা গাছ পাবেন। যদি কোন নন্দনালপুরি কত ওয়াজ করলো গাছ পাবো গাছ পাবো, আজ পর্যন্ত একটা গাছের মোতাও পাইলাম না। তুমি এই দুনিয়ায় পাবাও না, শান্তি মরার পরে পাবা। এই বিশ্বাস করার নাম হলো ঈমান। এই বিশ্বাস করার নাম কি? আর এই ঈমান যাদের আছে তাদের মা বাবার খেদমত করতে হবে। যে মা বাবার খেদমত করলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বিশ্বনবী বলেছে মা বাবার জান্নাত মা বাবার জাহান্নাম, এর ভিতরে কোনো সন্দেহ নাই। চন্দ্র সূর্যের ভিতরে সন্দেহ যেরকম নাই, মা বাবার খেদমতের ভিতরে জান্নাতের ভিতরে কোনো সন্দেহ নাই। ঠিক না বেঠিক? আজকে দেখা যায় সেই মা বাবার অন্তরে কষ্ট দিয়া অনেক প্রবাসী আছে বোর নামে অ্যাকাউন্ট করে দিয়ে যাবে। কথা আসতে কইলে ববো এ মরবা। কথা ঠিক না বেঠিক? শাশুড়ির মায়ের নামে অ্যাকাউন্ট করে থইয়া যাবা, জাহান্নামের টিকিট কেটে বিমানে উঠবা। কারণ কি? তোমার কষ্টের টাকা দিয়া তোমার বউ পেগাম মিলা বিবারিয়া যাইয়া মার্কেট করে, আর তোমার বাবা সেরা গাঞ্জা পরে নন্দনালপুর বাজারে বইয়া এক কাপ চা খাওয়ার পয়সা। কথা কন না কেন? অন্যের প্রবাসীর বাপ চা খায় বিস্কুট খায়, তোমার বাপ খালি গাল এমনি করে। কথা কন না কেন? তোর বাপের জিব্বা বাইরেছে কাসিমের মতো, বাপের জিব্বা বাইরে নাই, তোর জাহান্নামের রাস্তা হয়ে আছে। কারণ বাবার উত্তর পাশের ধানি জমিটা বেইছে তোরে কুয়েত পাঠাইছে, তোরে সৌদি পাঠাইছে। আজকে শ্বশুরের মায়ের নামে শাশুড়ির মায়ের নামে অ্যাকাউন্ট করে গেলি, বাবা মায়ের কান্দায় গেলি, কসম আল্লাহ তোর কপালে জাহান্নাম লেখা নেই, তোর কোনো বাপ নাই তোর জান্নাত দিতে পারে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহু আকবার জোরে কইবেন। আল্লাহু আকবার যে যত জোরে কইবেন আল্লাহ আপনাকে আল্লাহু আকবার নামে জান্নাতের ভিতরে একটা গাছ লাগাই দিবে। যেদিনকে রোজে মাহশার কায়েম হবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম,
আপনার নেতা সহ কিয়ামতের মাঠে ডাক দিবে। যারা ধানের শীষ করতেছেন শেখ হাসিনা খালেদার সাথে আপনারা ডাক দিবে। আর যারা সাজিদুর রহমান সাহেব আল্লাহর কুতুবের দল করতেছেন, তার ডাকে সাড়া দিয়ে যাইতেছেন, তার সাথে আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে যাবেন। এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তোরে ডাকবো তোর নেতা সহ। তুমি সারা বছর নেতা বানাইছো দানের শীষের সভাপতি, নৌকার সভাপতি রে। তুমি আবার হিসাব করো কেমনে যে সাজিদুর রহমান হবে আমার ইমাম? কথা কর না কেন? তুমি আবার ভাবো কেমনে সরমনা শায়েখ আমার ইমাম? সারা জীবন ইমাম গদিলা বাস, জান্নাতে যাওয়ার সময় যাবা ইমাম গুলো কুতুবের কুতুব। যারা আলেমকে ইমাম মানবে কসম খোদার সে আলেমদের সাথে জান্নাতে যাবে। আর যারা আলেমদেরকে কষ্ট দেবে ওর পর আল্লাহ গজব করবে। শেখ হাসিনার আমলের কাজ কিন্তু এখনো চলতেছে। কথা কর না কে? ওই বিডি যা পাশ করাই হয়ে গেছে তাই চলতেছে। এত কাম করার পরও বিডির কপালে গজব পড়ছে কে? একমাত্র আলেমুল আমার চোখের পানি। এই যে আপনাকে মুক্তাদির চোর দেয়, লুচ্চা দেয়, কথা কন না কে? আর চেহারা লুচ্চা কইছে কি জানেন? ওর চেহারা কিন্তু কঠিন। টাকলা মুরাদ যে নায়িকা গুলো ইচিনকে পাকা চি চি মারছে। হাই শোনা, হাই শোনা। এই মুসলমানের পোলা, মনে রাখবেন যতই ভালো কাজ করবেন একটা আলেমের চোখের পানি যদি আপনার বিরুদ্ধে চলে যায়, কসম খোদার, কোরআন হাতে নিয়ে বললাম, জানি আওয়ামী লীগ আবার আসলে, এবার যখন যাই না এবার যাবো, আমার নিয়ে আছে। এই কোরআন শরীফ হাতে করে বললাম, যেই দলই আসুক জীবন চলে যাবে। কোরআনের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওর বিরুদ্ধে উলামা ইকরাম কথা বলবে, ওর বিরুদ্ধে লড়বে, ওর বিরুদ্ধে কথা বলবে। জীবনের বিনিময় হইল কোরআনের বিজয় সিনাই আনবে। আলেমদের সাথে কাকে রাজি আছে আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? কি কইলাম? মুখলিসুর রহমান সাহেব চান্দুরে নামটাও মনে মুখস্থ করে আহে। নেতারা বক্তব্য দেওয়ার আগে ওয়াজের মাঠে কাবালো গাড়িতে বইয়ে মুখস্থ করে স্টেজে ওই বোটা মনে আমার নামটা মাই কেউ হলে নাই পোস্টার দেয়। এর লেগেছে মুখলু শুধু গাড়িতে বই মানে মুখস্থ করছে। বলেন তো আল্লাহু আকবার। আপনি বিবারিয়ার জমিন, আপনি বিবারিয়ার সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। যদি আমার দেশে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান জন্ম নিছে, কিন্তু আমার দেশে আল্লামা শামসুল হক ফরিদপুরে জন্ম নিছে। আপনাদের দেশে মুক্তাদির যেমন জন্ম নিছে, আরো কতগুলা বড় বড় ইমামরা জন্ম নিছে, কিন্তু বাংলাদেশে ফখরে বাঙ্গাল একজনই জন্ম নিছে, সে বিবারিয়ার জমি, যার শূন্যস্থান পুরো করার মতো বিবারিয়া আর আসবে না। রাজপাতুল্লাহ সৈনিক মুফতি আমিনের মতো সন্তান আর আসবে না। যে কোরআন শরীফকে হাতে দিয়ে বলছিল, পারলে মার আমার বুকের মধ্যে মার। যদি কোরআনের মজেজা থাকে, কোরআন আমাকে আল্লাহ রক্ষা করবে। মুফতি আমিনের জীবনের সবচেয়ে বড় সংগ্রাম ছিল, তার মাদ্রাসার ছাত্রদের বুকের মধ্যে কোরআন শরীফ বাইন্দে বলছিল, ডিনামাইন বাইন্দে দিলাম, যা পড়বো যা পড়বো। সরকার সাহস পায় না একটা ছেলের গায়ে হাত দিতে, এমন আমিনি। সে বিবাড়ি আসতে আসলে আইসা ওয়াজ করতে ভয় লাগে। আর ডাইনে বামে রাগা বোয়াল গুলা এলেমের বাহারে উলুম না বসে থাকে। এ মাইকের আওয়াজ একটু বাড়া, মমতাজ আইলে তো দিতি ভাড়াইয়া। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। আমার কষ্ট লাগছে, মমতাজের বাড়িটা বুলডোজার দিয়ে ভাঙছে।
আমার আনন্দ লাগছে। হারাম টাকার বাড়ি তো, কথা কন না কেন চাচা? ঠিক আছে না? হাসতাছে কেন? মুমতাজের কথা শুনে হাসতাছে। আপনি তো দেখেন না, আমি দেখছি। একসাথে বলেন, এই জমিনের মালিক কে? ক্ষমতা কার হাতে? এই আল্লাহ কোরআনে কি বলে আমি পড়বো, আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি রবের সিদ্ধান্ত, তোরে যে পালছে মালছে, তোরে যে এই জমিনে এখনো বাঁচায় রাখছে, তোর ওই রবের সিদ্ধান্ত। ওয়াকাযা রব্বুক, তোর পালনে ওয়ালার সিদ্ধান্ত, ইবাদত একমাত্র আমার জন্য। ইল্লা হরফে ইসতিসনা দিয়ে আল্লাহ বলতেছে, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি। হুকুম মারজা তোর মা আর তোর বাবা, হুকুম মারজা খেদমত। তোর মা বাবার এখানে ইবাদতও বলা যাবে, খেদমতও বলা যাবে। হুকুম মারজা দুনিয়ায় ইল্লা আমি আল্লাহর পরে আরো যদি ইবাদত করার অনুমতি দেই, সিজদা না, ইবাদত, খেদমত, সেটা হলো তোর মা বাবার। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তুই পাস দুইজনকে একসাথে, তোর জীবন দশে আমি ইলিয়াস রহমান জাদি খেদমত করার আগে একজনকে পাইছি, আমার মা আমার ছেড়ে চলে গেছে। 12 বছর বয়সে বালেগ হওয়ার আগে ওই দুঃখিনীটা চলে গেছে। আমার ইনকামের পয়সা দিয়ে 1 খিলি পানও কিনে খাওয়াইতে পারলাম না। আজকে আমার কোটি কোটি টাকা আমার ছাত্ররা এতিমরা খায়, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করলাম। আমার মা দুঃখিনী, 1 খিলি পানও কিনে খাওয়াইতে পারলাম। আমি কপাল পোড়া। আল্লাহ সেই কথা বলে দুইজনে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যদি 5 দুইজন রে একসাথে কোরআন পড়ে খেদমত করে জান্নাত কিনে নিস, আও কিলাহুমা, যদি একসাথে 5 অথবা একজন রে 5, মারে পাইছো বাপ চলে গেছে, বাপরে পাইছো মা চলে গেছে, যেরকম আমার মতো, তারেও প্রাণ করে ভালোবাসিস। উফি ওয়ালা তানহারুমা, খবরদার কখনো তোদের সামনে জাতি সাহেবের মতো ফুস করে ওইটা কথা বলিস না, চোখটা গরম করে কথা বলিস না, এমন ভাবে বলবি জাতি সাহেবের মতো ফনা তুলতে শয়তানে মন চাইব, কিন্তু মাথাটা নত করে দিয়া কাউলান কারিমা মিষ্টি সুরে কথা বলে দেখিস। যদি একবার তোরে দোয়া দিয়েই দেয়, আমি রব ওয়াদা করলাম জান্নাত আমি তোর জন্য দলিল করে রাইখে দিছি, দলিল করে রাইখে দিছি, দলিল করে রাইখে দিছি। তুই কি জানোস পৃথিবীতে যত বড় বড় ওলি হয়েছে মায়ের দোয়া হয়েছে? কথা বলেন না কেন? পৃথিবীতে যত বড় বড় সাহাবী হয়েছে মায়ের দোয়া। বিশ্বনবী হিজরতের মাত্র 5 দিন আগে, কয়দিন? জোরে কর, আরো জোরে, জোরসে বলো। হে চাচা কথা কও, বুড়া বলো। আবার কালকে বাস ঠিকই দিবি, নন্দলাল ঠিকই লাভান। এই তাকাও, কয়দিন? জোরে কর, আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। 5 দিন আগে আবু বকরে বললেন, আগে তো বলছিলাম 2 বছর আগে হিজরত করবো, 6 মাস আগে ওয়ার্নিং দিছিলাম, 5 দিনের ভিতরে যে কোনো মুহূর্তে আমি তোমার ঘরের দরজা হাজির হবো, রেডি থাকো। আবু বকর বলে, আমি 2 বছর আগের থেকে 2টা উট পাল্টাছি, রেডি, গাড়ির চাবি সহ হাতে নিয়ে বয়ে দিছি, কই বেনার স্টার্ট। নবী আমার কাছে দেখ মনে আয়া জানি দেখি তুমি ঘুমাই রইছো। ঠিকই আমার নবী যেদিনকে যাবে সেদিন আবু বকরে বলার চান্স পায় নাই। চারিদিকে আমার নবীর শত্রু ছিল, ঘরের তো বাইরে দিতে পারে। কারণ নবী কানে কানে শুনলেন যে 3 দিনের ভিতরে 50 জন যুবক যে কোনো মুহূর্তে আমার নবীর গুপ্ত হত্যা করবে। আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছে, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা।
ভয় পেন না, সর্বোপরি সাহায্য আমি করবো। আপনার রব আছে আপনার সাথে, আপনার 3 দিনের ভিতরে মারতে পারবে না, তবে 3 দিনের ভিতরে ঘরে তো বেরিয়ে না। যেদিন আমার নবী রবিউল আউয়াল মাসের 1 তারিখ, রবিউল আউয়াল মাসের 1 তারিখে সুন্নি নামে সুন্নি রবিউল আউয়াল মাস আসলে মিষ্টি বানানোর অর্ডার দেস, জ্যৈষ্ঠ জুলুসের লেগে কত কিছু প্রস্তুত করস। রবিউল আউয়াল মাসে শুধু আমার নবীর জন্ম তারিখই না, আমার নবী হিজরাতের তারিখও, আমার নবী দাঁত ভাঙ্গার তারিখও, আমার নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখ বিদায় নিছে মৃত্যুবরণকারীর তারিখও। খালি মিষ্টি বিতরণ করস আর জ্যৈষ্ঠ জুলুস করস, আসলে জানোস না রবিউল আউয়ালে কত ঘটনা ঘটছে। আল্লাহু আকবার বলতে পারলে না? রবিউল আউয়াল মাসের 1 তারিখ ঠিক 10:30টার সময়, তার আগে নবী বলে নাই। বুখারী শরীফের ভিতরে আল্লামা আজিজুল হক বুখারী সরাই লিখছে, দেখবেন বাংলায় প্রথম আল্লাহর কুতুব। ফয়সুল বারীর মধ্যে আল্লাহর কুতুব লেখেন বুখারী সরা কিতাবুল হিজরা। আগে একবারের জন্য ফাতেমারে বলে নাই যে মা আজকে রাতে যাবো। আমার নবী ফাতেমারে ডাক দিয়ে কয়, মা তুই কই? এই যে তোর চাচা আলীরে আমার বিছানায় শোয়াই দিছি, 1 বন্দি ওযুর পানি দে। এই যে তুমি বুঝি নামাজ পড়বা? আব্বা না মা, এই ওযুটা হতে পারে আমার জীবনের মক্কার শেষ ওযু। দেখবেন মেয়েরা কিন্তু বাবার পাগল বেশি, ছেলেরা কিন্তু বাবার মায়ের পাগল না। ছেলেরা মায়ের পাগল আর মেয়েরা হলো বাবার পাগল। এরা ফাতেমার উত্তরসূরি। এই জন্য আল্লাহ বলছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাইল জান্নাত, আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী। আবার ফাতেমার সিগনেচার ছাড়া কোনো মহিলা জান্নাতে যাবে না। বাসন্দিবার আমার দিকে তাকাবার 1 ফোঁটা পানি বরাদ্দ করবা। এ বিবাড়িয়া সদর থানার যুবক ভাইরা, ফাতেমার আগেও বলে নাই, মাত্র 11 বছর 8 মাস 10 দিন বয়স ফাতেমা। 11 বছরের মেয়েটা মাত্র 1 মাস আগে মা হারাইছে। এই দুনিয়ায় যার মা নাই ও বুঝবে মা কি জিনিস। এই জামার দাড়ি ভাগা বাজানরা অনেকেই আছে, ছেলেরা বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়, বিল্ডিং এর মধ্যে ঘুমান। আগে বাবা কম্বলের নিচে, কম্বলের সেরা কম্বলে ঘুমাইতেন। আল্লাহ ছেলেদেরকে প্রবাসী বানাবার কারণে আজকে বিল্ডিং করছেন, আরামে ঘুমান। এমন একদিন ছিল মা সেরা খেতায় 8 ভাই বোনরে বড় হয়েছে। একটা খাতা 5 ভাই বোন গায়ে দিতাম। মা রাত্রে ঘুমের মধ্যে উঠে দেখতো আমার কোন ছেলেটা শীতের মধ্যে উতলা হয়ে গেছে। মা সারা রাত চাকরানির মতো পাহারা দিয়ে আমাদের ঘুম পড়াইতো। মা ঘুমাইতো না। কেন আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। যেই মা দুঃখিনী আরামের ঘুমকে হারাম করে তোমার আমার সারা রাতে এই খাটের থেকে ওই খাটে, এই চকির থেকে ওই চকিতে, আবার আব্বার ডিউটিও করে, আমাকে ডিউটিও করে। আহারে দুঃখিনী মা, কবরে কেমন আছো জানি না। এই যে তুমি দেখো সাদি সাহেব, এই যে সভাপতি সাহেব, এরা গরিবের ঘরে জন্ম নিয়েছে বাবা। জামিয়া ইউনিসিয়ায় পড়তো, বেড়তলা মাদ্রাসায় পড়তো। বৃহস্পতিবার যাইতো বাবাই, হাওরের বিলের মাঝখান দিয়ে আসতো আর যাইতো। বিজয়নগরের ছেলেরা হাওরের মধ্যে দিয়ে নৌকায় আসতো। আহারে একটা লুঙ্গি একটা জামা লয়ে আসতো। মা পিছনের দিকে তাকায় বলতো, বাপরে মাদ্রাসায় যা বাবা, ভালো করে লেখাপড়া করে আলেম হবি। একদিন আমি মায়ের মুখে হাসি, মায়ের মুখে হাসি ফুটাইবার আগে ওই দুঃখিনীটা কবরে চলে গেল। এ পূর্বাসী ভাই, একবার খেয়াল করে দেখো,
আজ থেকে 10 বছর 5 বছর 8 বছর আগে মা তোমারে কই মাছ দিয়া শিং মাছ দিয়া ভাত রাইন্দা খাওয়াইয়া পাক করে খাওয়াইয়া গাড়িতে উঠাই দিল, তুমি চলে যাবা প্রবাসে। দেখবা তোমার গাড়ির কাছে দাঁড়ায় কান ছিল একটা দরদি, বিদায় দিয়ে বলছিল বাবা যাও বাবা যাও, হয়তো প্রবাস থেকে আসে আর কোনদিন আমার মুখ দেখবে না। আর জনম দুঃখিনী মা গো মা, আল্লাহ দেখো আমার ভাইরা ওয়াজের মাঠে বইয়া কাঁদে। এই বিবাড়িয়ার জমিন, সদর বিবাড়িয়ার জমিন, আমার সামনে ঢাকা বিশ্ব রোড বিবাড়িয়া, এই রোডের উপরে বসে যারা মায়ের কথা মনে করে কাঁদে, আরে ওই মা লাখ লাখ মন মাটি বুকের উপর রাইখে ঘুমাইতেছে। ওমা জানি না কবর কেমন আসর। আল্লাহ যারা এখন চিল্লায়ের কাঁদে, এই জামার ডাইনে বামে আলেম ওলামা কাঁদে রে, যে আলেমরা হলো ছাত্র গড়ার কারিগর, যে আলেমরা হলো মানুষ বানাবার উস্তাদ, তাদের চোখে পানি কারণ তাদের মধ্যে কার যেন মা নাই গো। আল্লাহ দেখো আমার দাড়ি বাঁকা ভাইরা কাঁদে, আমার বাজারটা কাঁদে। মর্মত দা রাদি বাজার, মর্মত দা রাদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। আল্লাহ মাহফিল কমিটি আমার বললো মা বাবার ওয়াজ করতে, কি ওয়াজ করব, আমিও তো মা হারায় ফেলছি। জীবনে মায়ের গালে এক গ্লাস পানিও দিতে পারি নাই মা। আল্লাহ তুমি আমার মাকে হাউসে কাউসার খাওয়াইও, আমার মতো যারা মা কয়ে ডাক দিতে পারে না তাদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। যারা এখন চিল্লাবে আর কাঁদবে গো, এই বিশ্ব রোডের মাহফিলে বসে বিবাড়িয়ার জমিনে 19 অক্টোবর এদের চোখের পানি তুমি ছাইরা দিবা না। এটা আমার দ্বিতীয় মাহফিল। 19 অক্টোবর দ্বিতীয় মাহফিলে বসে বিবাড়িয়া বিশ্ব রোড ঢাকা রোডের পাশে বসে আল্লাহ না তুমি দেখো আমার অক্টোবর এই গভীর রাত্রে দ্বিতীয় মাহফিলে জোরে ডাকতে বিবাড়িয়া বিশ্ব রোডের সাথে আল্লাহকে 19 অক্টোবর শুনে একটা ডাকতে আল্লাহ চাইয়ে দেখো কেমনে চিল্লায়া গো মালি। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দিও, এদের সন্তানগুলো কলি বানাই দিও। আল্লাহ জামে ইউনুসিয়ার অনেক ছাত্র আছে, ফখরে বাংলার কবরটা জান্নাতের টুকরো বানাও, মুক্তা আমিনের কবরটা জান্নাতের টুকরো বানাও, জুবাইর আহমদ আনসারের কবরটা জান্নাতের বানাও। আল্লাহ আল্লামা সাজিদুর রহমান সাহেবের রুহানি শক্তি আরো বাড়ায় দাও। কয়েকদিন আগে সাজিদুর রহমান সাহেবকে এক ভণ্ড গালি দিছিল, ওই এলাকায় ওয়াজ করে আসলাম। সাজিদুর রহমান সাহেবের রুহানি সন্তানেরা রক্তের বন্যা বয়ে দিছিল। আমি তখন ছিলাম মালয়েশিয়ায়, আমি দেখছি ফেসবুকে আপনারা কি করছেন ওই ভণ্ডগুলা। আলহামদুলিল্লাহ বলেন।
রুহানি পিতার সন্তান তো এরকমই হবে, বাবারে গালি দিল আর জাগায় জ্যান্তা পুঁতে থাকবো। রাজি আসো না নাই? এই তালবি আলিম বাবাজির আওয়াজ দিয়ে দেখায় দাও। শুধু সাজিদুর রহমান সাহেব নয়, বাংলাদেশের যে আলেমকে ইন্ডিকেট করে কথা বলবে, যদি সাদি সাহেবকেও কেউ ইন্ডিকেট করে কথা বলে আর কান পুটি গরম করে ফেলবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। তাকবীরটা দিলা হিজলা পিটিকে মতো বইয়া, কোন যুবক নাই। তালবে ইলম পোলাপান গুলা আমরা যখন মাদ্রাসায় পড়ছি, বেটা এই বেটা যখন মাদ্রাসায় পড়ছে জিজ্ঞেস কর বেটা, জামি ইউনিভার্সিটির মাহফিলে, আল্লাহর কুতুব সিরাজুল ইসলাম বড় হুজুরের মাহফিলে তাকবীর এগো আগে কেউ দিতে পারে না। বক্তা কি এমনি হইছে চান্দুর চান্দু, বুক ভরা সাহস ছাত্র জীবন থেকে আমাকে ছিল। গৌহারডাঙ্গা মাদ্রাসায় 9 বছর পড়ছে বেটা। আল্লামা শামসুল হক ফরিদপুরি মাদ্রাসা থেকে দাওরা পড়ছে বেটা 1999 সালে। আমি আজকে পাস করি নাই, 26 বছর ওয়াজি করি। আমি দাওরার বছরের থেকে বক্তা। এমনি এমনি হই নাই। আমার আগে গৌহারডাঙ্গা মাদ্রাসায় 9 বছরের ভিতরে আমার আগে কেউ তাকবীর দিতে খারাইতে পারে না। আর পোলাপান ফেসবুক চালায় চালায় মাসার পোলাপান গুলো উলাবিলের মতো দাওরা পাস করার আগে চশমা লাগে মগার কথা কর না কেন? আরে এখন পর্যন্ত চশমা কারে কয় চোখ দেই না। কষ্ট হইতেছে অজ্ঞতা তামার কি? তোমার পোলা হেফজখানা পাস কইরাই চশমা লাগে, তাও 250 বলতে কে তো চশমা লাগবে কে? তো সবচেয়ে বড় পাওয়ারফুল ঔষধ হলো আল্লাহর কোরআন। একটা হাফেজ কোরআন হাফেজ হইতে হলে 3 লক্ষ বার কোরআন শরীফ খতম দিতে হয়। এতবার কোরআন শরীফ খতম দিয়া তুই আবার চশমা ব্যানারে দিয়ে দেখবি মগা, তার মানে তুই ওই যে ফেসবুকে দেখছস না, ওইতে কমছে বাটপার। তোর উস্তাদদের চশমা লাগে না, তোর লাগবে কেন? হ্যাঁ, যা কারো যদি জন্মগত ভাবে লাগে এটা আলাদা ভাবে। কষ্ট হইতেছে, রাগ করতেছেন, করেন কেন? তোমার কি এমনি আহিনে সাথা রাগ করলে আর আইলাম না। একসাথে বলেন, যতদিন বাঁচবো আলেমুল আমার পক্ষে বাঁচবো। মাহফিলের মাঝখান থেকে একটা যুবক রেডি হ, আমি তোর সাথে বন্ধুত্ব করে জান্নাতে যাব। তাকবীরের ধ্বনি দিবি সারা বিবারিয়া ফখরে বাঙ্গালের কান পড়তে বসে। ভণ্ডগুলো দেখবে ফখরে বাঙ্গালের রুহানি সন্তানগুলো, কওমের সন্তানগুলো মরে নাই। বাংলাদেশে জামাতের সাজানো একটা বক্তা আমির হামজা, ও বলে কওমি আলারা সাইড দেয়ালের মাঝখানে মসজিদ আর মাদ্রাসা ছিল। একদিক দিয়ে ঠিকই কইছে, কওমি এলাকা তো এলেম ভরা, এরা মসজিদ মাদ্রাসা আর দেখবো কি? কথা কর না কেন? আর রাসূল বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ মাদ্রাসা বানাবে, যারা মসজিদ বানাবে, আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে। তুমি ঠিকই কইছো চান্দু, ঠিকই কইছো চান্দু। আমরা সাইড দেয়ালের ভিতর থেকে গেলে মসজিদ মাদ্রাসার স্বপ্নই দেখি, ঠিকই কইছো। এটা দেখলেই তো জান্নাত, এটা দেখলেই তো জান্নাত। কিন্তু আমরা শুধু মসজিদ মাদ্রাসার স্বপ্নই দেখি না। একবার খালি ইসলামের গালি দিয়ে দেখো না। বাংলাদেশ ইসলামের জন্য রাজপথে লড়াকু সৈনিক হিসাবে সবচেয়ে বড় অবদান কওমি মাদ্রাসার ছাত্রদের। মুফতি আমিনের মতো রাজপথ কাঁপানোর নেতা জামাতের ভিতরে একটাও দেখতে পারবা না। আব্দুল মালিক সাহেবের সামনে দাঁড় করায় দেখো তো তোমার দলে কি আছে। ফখরে বাঙ্গালের মধ্যে একটা ওলি খাড়া করায় দেখো তো। আল্লামা শামসুল হক ফরিদপুর মধ্যে একটা কওমি সন্তান খাড়া করো তো। বড় হুজুরের মতো সিরাজুল ইসলাম সাহেবের মতো একটা কওমি সন্তান খাড়া করো তো পারলে। আমরা শুধু চার দেয়ালের মধ্যে নয়, আমরা কোরআনকে বুকের মধ্যে রেখে যে কোনো বেঈমানের বুক ফাটায় দিতে পারি। কি রাজি আছো না? কওমি সন্তানদের একটু প্রমাণ করতে পারবা? যদি ইসলামের বিরুদ্ধে কখনো আঘাত আসে, কেউ যদি কওমি মাদ্রাসাকে ইন্ডিকেট করে কথা কয়, ওর বিরুদ্ধে উচ্চস্বরে কথা বলবো। কে করে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখায় দাও তো। ইসলামের
মারহাবা বলেন। হুজুরা যে কি বিপদে আছে রে ভাই। আমার বিরুদ্ধে এমন লেহালাই করে, শেখ হাসিনার আগে শাশুড়ি কইছে, এটা আওয়ামী লীগের দালাল কয় না আমারে। আমরা দেখতে পাবেন আওয়ামী লীগের পক্ষে আমার কোন একটা বক্তব্য আছে? বিয়ে করছে ওই পরিবারে, ঠিক আছে। এই বেটা, শেখ হাসিনার পক্ষে কোনোদিন একটা কথা বলে আমি জানি, আমি কোনোদিন আওয়ামী লীগ শেখ হাসিনার দল করি নাই। একটা বক্তব্য আমার বাইরে আছে, কাটিং করে যেই মিডিয়া ছাড়ছে, আল্লাহর পরে গজব ফেলাও, আর 14 বংশ সুদ্ধা গজব ফেলাও। ওয়াশটারে কাটিং করে, আরে ওই ওয়াশটা করছিলাম গোপালগঞ্জ শেখ হাসিনার দেশে। এক আওয়ামী লীগের নেতা সরাসরি আমারে বাধা দিছে আছে। তখন আমি কইছিলাম, এ তুই আমারে বাধা দিস গোপালগঞ্জের জমিনে, আমার বাপ আওয়ামী লীগ, আমার দাদা আওয়ামী লীগ, 14 গোষ্ঠী শুদ্ধ আওয়ামী লীগ, তুই আমারে বাধা দিস। ও ওলের বিসি প্যাডের মধ্যে দিয়ে ফেলাইছিল আমার এই জারি শুনে, মানে আমার স্টেজ উঠতে দেবে না, এমন জারি দিছি পালাইছে। ওই জারিডারে কাইটটা কাইটটা বানাইছে। আগে কইছে আওয়ামী লীগের দালাল কি, এখন শেখ হাসিনারে গুতা বানাইছে। মামুনুল হকরে যেদিন ধরেছে, এটা সারিস, এটা সারবি, খালি আমারে দালাল বানাস। অসাধু হলুদ মিডিয়া, বাক পাক, হারামখোর আলেমুল আমারে গালি শুনাস, আলেমুল আমার সহি কথা বলে। স্যার আমি কেন বলছিলাম যে আমার 14 গোষ্ঠী, এখনো পর্যন্ত তো 14 গোষ্ঠী আওয়ামী লীগ। কেন আমি গোপালগঞ্জে জন্ম নিয়েছি, শেখ হাসিনার দেশে, জিয়াউর রহমানের দেশে কোন একটা আওয়ামী লীগের লোক পাবি বেটা? ওহানো তো সব বিয়াম, কথা কর না কেন? আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, ঠিক আছে। আমি কি আওয়ামী লীগ? আমার বাবার সাথে কতবার গেঞ্জাম হইছে আমার, বহুতবার। আমার আব্বা কত পোলা হিসেবে আমি আমার জ্বালানি বছর কত মতো পোলা লাগবে। আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল হইতে গেলি, যার যার দল শেষে করতে পারে গণতন্ত্রের দেশ, ঠিক না বেটে? এই জন্য আমি আওয়ামী লীগ, আমি কোন দল করি না। আবার আমি কোরআন শরীফ হাতে নিয়ে বলছি, আল্লাহর জাতের কসম, আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন কর যা আছে কোন দল উঠেছে, কারণ আমি জানি যে কোনো মুহূর্তে দল পল্টি খাই আর এক দলে জায়গা। কথা বল না কেন? দেখতেছেন না হুজুর কবিতার 32 গুণের হয়েছে। ভাবছিলাম শুরুতে ডাক্তার ইউনূস বইছে মানে সব হুজুরের মাথাগুলো এক হইল। আগের চাইতে আরো ভয়ঙ্কর হয়েছে। এই 17 বছর হুজুররা যেরকম গালাগালি না করছে, আগে গাইলাইতাম কমে আলেমরা ভণ্ডগো, তাহিরের বিরুদ্ধে কত কিছু কইছি। তাহিরের চাইতে বেশি গালাগালি করতেছে আমরা এক হুজুর আর এক হুজুর। কথা কর না কেন? বড় আশা ছিল মনে হয় সব টুপিগুলি এক জায়গায়। এক তো দূরের কথা, এক তো ওই বই না, বরং আওয়ামী লীগকে আসার আবার সুযোগ করে দিতেছে। লেইকে রাখেন, লেইকে রাখেন, কষ্ট হইতেছে। আমি কি, তবে একটা কথার উত্তর দেন, দল আপনি করেন, আমি একটা দল করি। এই যে বাংলাদেশের পচা দল করি না, হিজবুল্লাহ একটা দল করি। কারণ দল তো একটা করতে হবে, হিজবুল্লাহ অথবা হিজবুল শাহীদ আল্লাহর দল করি। সেটা হলো যেই দলই কোরআনের বিরুদ্ধে কাজ করবে, নবীর বিরুদ্ধে কাজ করবে, আলেমুল আমার বিরুদ্ধে কাজ করবে, ওর বিরুদ্ধে আমার জীবন দিয়ে হলো দাঁড়ায় জীবন। আর আমি যদি যে কোনো একটা দলের ভিতরে যাইতাম, ধরেন ইসলামী আন্দোলনে গেলাম, তাহলে কইতো তো ইসলামী আন্দোলনের দালাল, জামাত ইসলাম করলে কইতো ছাত্র শিবিরের দালাল। দল করি না, যেই ভুল করবে ওরে ছাড়বো না ইনশাল্লাহ। বলে না কেন? কষ্ট হইতেছে ওক। তারপরে আর মাত্র 10 মিনিট কথা বলবো না। তোমরা কি একটা প্রোগ্রাম নিছো? আমার একটা প্রোগ্রাম অর্ধেক অর্ধেক নিছো, কারণ আমি তো ওখানে ব্যবসা করে আইছি, ওখানে চালান সোতা খোয়াই আইছি। এই জন্য আমি কোনোদিন 2টা ওয়াজ করি না, আমি একটা ওয়াজ করি। নুরিরে কইছিলাম, ভাই তুমি একটা নিলে চালান থাকলে নেও, নালে নিও না। কয় না গিরাই বেজোয়ান নাই, ভাগ করে দেন। কারণ আমি 2টা ওয়াজ করি না, এই জন্য দেখেন চুল এখনো কাঁচা আছে। 26 বছর ওয়াজের পর একটা চুল পাকে নেই, পাকলে 2-1 পাকছে। আর আমার সময় যারা নামছে একটাও কাঁচা নেই।
আইবি ভাইয়ের আমি 1 বছর নামছি। আইবি ভাইয়ের মাথা তালাশ করলে একটা কাঁচা চুল বাজবে কষ্ট কথা কর না গে জীবনটা শেষ করে দিতেছে একটা বক্তা ওই এইটা ওদের কাটিং করে রাখতেছে এইটি সার্ভে হারামি বেডা ঠাডা পড়বে তোর কপালে তুই গাড়ির চাকার নিচে পড়বি আলেমুল আমাকে গাড়ির গালি দিলাস সব পুরো ওয়াজ সারবি তাহাজ্জুদ করে দোয়া করবো কাবা ঘর ধরে দোয়া করবো আর যারা আমাকে গালি হুনামি আমার মা যেরকম দামি আমার ওয়াজ উল্টা পাল্টা চাইরা তুই আমার মায়ের গালি হুনাবি তোর মা যেরকম দামি আমার মামার কাছে দামি তুই আমার মায়ের গালি হুনাবি আর তোর মায়ের আর একবার ল্যাংটা উঁচু করে গাইলাবেন তুই কেমনে ভাববি মগার মগা এরকম টাকা না কামাইয়ে বউ ব্যবসা কর ওই যে কেক আফার মতো কেক আফা না বউরে দিয়া কেক আফা কেক আফারে আউট করে দিচ্ছে আল্লাহ মাফ করুক জোরগা না আফা কোন জায়গায় কোন সময় চুলকাইছে নিজেও জানে না ওইটাই ছাড়ছে আফা গজব যখন কারোবার পরে আল্লাহ এইভাবেই ফেলায় কথা ঠিক না বেঠে মিডিয়া এমন এক হারামি বিডিকে হেনে খারাইও চুলকাইছে ওইটার এডিটিং করে হাত দিয়ে বিডিরে পুরো কেক বন্ধ করছে আমি খুব খুশি হয়েছি হ্যাঁ স্বামী হারে কেক খাইয়া চুমা দেয় আর এক বেটা মাগ না হিজলা বেটা আবার মরুত কিউ দেয় হিজলা পুতা সারা হিজলা কথা কর না কেন এই নেত্রকোনা আর একটা খবর ভাইরাল হয়েছে আমি এখন বলবো রফিক রেজওয়ান রফিকি লাইফে এসে বলেছে আমিও তোমাদের বিপারিয়ে বলে যাবো কারণ বিপারিয়ালারা হকের জন্য ঝান্ডা উড়াইয়ের জীবন দিতে প্রস্তুত আমি জানি এই বদমাইশ কিছু আওয়ামী লীগের দালাল অথবা বিএনপির দালালও হতে পারে একজন আলেমকে রাতের অন্ধকারে ধরে নিয়া তার উপর একটা কি তার মাদ্রাসায় মানে মোটরসাইকেল রাখতে দেয় নাই দেরি হলো কেন নেতাগিরি দেখাইতে যাইয়া আলেমরে তার বউরে এক ঘরের মধ্যে আটকাইয়া তার বউরে বিভস্ত করে কাপড় সুপুর খুলে ওই আলেমটাকে এমন মাইর দিছে আলেমটা পাও ধরেও তাদের হাত থেকে বাঁচতে পারে নাই রফিকুল ইসলাম মাদানী তাদের বিরুদ্ধে মামলা করেছে আমিও তোমাদেরকে বলবো যদি সঠিক বিচার নেত্রকোনার জমিনে না হয় ওই আলেমের বিচার যদি না পাই 17 বছর পাই নাই যদি এখনো না পাই সারা বাংলাদেশের ভিতরে এই বিবারিয়া বিশ্বর একটা উল্লেখযোগ্য শাখা সারা বিবারিয়ার উলামায়ে কেরাম নেত্রকোনার সঙ্গে আগত হইয়া ওদের বিরুদ্ধে আন্দোলন করবে কাকে রাজি আছো তুই হাত তুলে